তোয়াসিন চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি করে দেখাবো ক্লাস 7-এর কোষে দেখি 2.1 পেজ 26-এর 1 থেকে 12 দাগের অঙ্কগুলো। এইবার আমরা শুরু করছি ক্লাস 7-এর কোষে দেখি 2.1-এর 1 দাগের অঙ্কটা। দেখো কি বলেছে। এখানে বলছে 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করি। তো দেখো আমরা শুরু করছি আমরা ক্লাস 7-এর কোষে দেখি 2.1 পেজ 26 ক্লাস 7 এক দাগের অঙ্কটা বলেছে 1 কিগ্রা চালের দাম 40 টাকা। 1 কিগ্রা চালের দাম সমান 40 টাকা আর 1 কিগ্রা ডালের দাম সমান 100 টাকা। রয়েছে চাল ও ডালের দামের অনুপাত হিসাব করি। অতএব চাল ও ডালের দাম এর অনুপাত হবে সমান 40:100 সমান একটা করে শূন্য বাদ দিলে এখানে 4 10 সমান 2 দিয়ে ভাগ করলে 2 দুনে 4 5 দুনে 10। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার 2 দাগের অঙ্কটা দেখো কি বলছে। এখানে একটা ত্রিভুজ আঁকা আছে। এখানে বি এ সি, এইটা কোণ আছে 60 ডিগ্রি, এটা 50 ডিগ্রি আর এইটা আছে 70 ডিগ্রি। এখানে দেওয়া আছে কোণ বিএসি অনুপাত কোণ এবিসি অনুপাত কোণ এসিবি সমান কত। তো আমাদেরকে অ্যান্সার করতে হবে। এখানে কোণ বিএসি অনুপাত কোণ এবিসি অনুপাত কোণ এসিবি, এইটা সমান হবে এ কোণ কত আছে 60 ডিগ্রি অনুপাত বি কোণ আছে 50 ডিগ্রি অনুপাত সি কোণ আছে আমাদের 70 ডিগ্রি সমান। এবার ডিগ্রিগুলো যদি উঠিয়ে দিই আমাদের এখানে 60 অনুপাত 50 অনুপাত 70। এবার শূন্যগুলো যদি সরিয়ে দিই 6 অনুপাত 5 অনুপাত 7, এইটাই হয়ে যাবে অ্যান্সার। এবার আমরা করব 3 দাগের অঙ্কটা। বলছি একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম 50 পয়সা। একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত। এখানে বলেছে একটি পেন্সিলের দাম সমান 3 টাকা আর একটি লজেন্সের দাম সমান 50 পয়সা। তো এদের দামের অনুপাত বের করতে বলেছে। তো আমাদেরকে প্রথমে এইটাকে টাকাটাকে পয়সা করে 3 টাকা সমান 300 পয়সা। 3 টাকা সমান 300 পয়সা। অতএব একটি পেন্সিল ও একটি লজেন্সের
দামের অনুপাত হবে সমান, এটা 300:50 সমান, এটা একটা শূন্য বাদ দিলে 30:5 সমান, এটা 5 দিয়ে ভাগ করলে 5 × 6 = 30, আর এটা 5 × 1 = 5, অ্যান্সার। এবার আমরা করব 4 দাগের অঙ্কটা। কি বলছে, একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত? তো আমরা জানি একটি আধুলি সমান 50 পয়সা। একটি 1 টাকা সমান 100 পয়সা ও একটি 2 টাকা সমান 200 পয়সা। অতএব এদের মুদ্রার মূল্যের অনুপাত হবে সমান 50:100:200 সমান, এটা হবে 5:10:20 সমান, এটা হবে 5 × 1 = 5, 5 × 2 = 10, 4 × 5 = 20। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার করব আমরা 4 দাগের অঙ্কটা। দেখো, এখানে বলেছে উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস ও নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের 3 জনের বয়সের অনুপাত লিখি। তো আমাদেরকে প্রথমে বছরটাকে মাস করে নিতে হবে। তো এখানে লিখব উমার বয়স সমান 12 বছর 6 মাস। এটাকে যদি আমরা মাসে করি তো এখানে 12 × 12 যোগ 6 এত মাস হয়ে যাবে সমান, এটা 12-র বর্গ হচ্ছে 144 যোগ 6 এত মাস সমান, এটা হবে 144, 44, 45, 46, 48, 48, 49, 50, 150 মাস। এবার রাতুলের বয়স সমান 12 বছর 4 মাস সমান, এটা হবে 12 × 12 যোগ 4 এত মাস সমান, 12 × 12 144 যোগ 4 এত মাস সমান 144, 44, 45, 46, 48, 48, 148 মাস। এবার নূরজাহানের বয়স সমান 12 বছর সমান, এটা হবে 12 × 12 এত মাস সমান 144 মাস। এবার অতএব 3 জনের বয়সের অনুপাত, 3 জনের বয়সের অনুপাত সমান 150:148:144 সমান, এটাকে 2 দিয়ে ভাগ করলে 7 × 2 = 14, 7 × 2 = 14
আর 1, 5 7 दूने 5 दूने 10, 7 दूने 14, 4 दूने 8, 7 दूने 14, 2 दूने 4, এটাই হয়ে যাবে অ্যান্সার। এটা 5 দাগ হবে। আর এবার আমরা করব 6 দাগের অঙ্কটা। দেখো বলছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। অ্যান্সার আমাদের বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, মানে ত্রিভুজটা হবে এইভাবে সমকোণী মানে একটা কোণ 90 ডিগ্রি। তো আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো একটা যদি 90 ডিগ্রি হয় তো 90 যোগ 45 যোগ 45, তো ওপর দুটার কোণ কত হবে? এইটা হবে 45 ডিগ্রি, এইটাও হবে 45 ডিগ্রি। কারণ আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে এটা 180 ডিগ্রি সমষ্টি মানে যোগফল। তো এখানে আমরা লিখব সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত হবে সমান 90 ডিগ্রি অনুপাত 45 ডিগ্রি অনুপাত 45 ডিগ্রি সমান এটা 90 অনুপাত 45 অনুপাত 45 সমান 2 অনুপাত 1 অনুপাত 1, এটা হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 7 দাগের অঙ্কটা। দেখো এখানে বলছে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। তো সমবাহু ত্রিভুজের 3টা বাহুই হবে সমান, সমবাহু ত্রিভুজের 3টা বাহুই হবে সমান। তো এইটা আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। তো এখানে যদি আমরা এইটা 60 ডিগ্রি ধরি, এইটা 60 ডিগ্রি ধরি, তো এইটাও 60 ডিগ্রি, তো সবটা কোণ সমান হবে। এখানে উত্তর হবে, অ্যান্সার হবে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত হবে সমান 60 অনুপাত 60 অনুপাত 60 সমান এটা 60 অনুপাত 60 অনুপাত 60 সমান 1 অনুপাত 1 অনুপাত 1, হয়ে গেল অ্যান্সার। এইবার দেখো আমরা করব 8 দাগের অঙ্কটা। এখানে 8 দাগের অঙ্কটা কি বলছে পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত বলে দিয়েছে 7 অনুপাত 9। মানিক বাবুর বয়স 72 বছর হলে পুলক বাবুর বয়স কত হিসাব করি। খুবই সোজা, আমরা এখানে ধরে নিব, পুলক বাবুর বয়স, এখানে 8 দাগের অঙ্কটা শুরু করছি আমরা। এখানে যদি ধরি পুলক বাবুর বয়স সমান 7x বছর এবং মানিক বাবুর বয়স
বয়স সমান 9x বছর। শর্তানুসারে আমাদেরকে এখানে মানিকবাবুর বয়স বলে দিয়েছে। তো মানিকবাবুর বয়স কত আছে এখানে? আমাদের 9x সমান বলেছে 72, বা এখান থেকে আমরা x সমান লিখতে পারি 72/9, 8 নং 72, 8। অতএব x সমান আমরা পেলাম আমরা 8। অতএব এখান থেকে আমরা পুলক বাবুর বয়সটা বের করতে পারব। অতএব পুলক বাবুর বয়স সমান 7x বছর। এটা 7 গুণিত x এর মান পেলাম 8 বছর, সমান হবে 7 56 বছর। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 9 দাগের অঙ্কটা। দেখো 9 দাগের অঙ্কটা কি বলছে এখানে? বলছে দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম এত টাকা হলে দ্বিতীয় বইটির দাম কত হিসাব করে লিখি। 9 দাগের অঙ্ক। এখানে আমরা প্রথমে লিখব, ধরি প্রথম বইয়ের দাম, ধরি প্রথম বইয়ের দাম সমান 2x টাকা, এবং দ্বিতীয় বইয়ের দাম সমান 5x টাকা। এবার আমাদের এখানে বলে দিয়েছে প্রথম বইটির দাম 32.20 টাকা। তো শর্তানুসারে 2x সমান 32.20, বা আমরা এখান থেকে x সমান লিখতে পারি 32.20/2। এটা যদি আমরা কাটাকাটি করি, x সমান বের হবে আমাদের এখানে 1 2, দুটা শূন্য, এইটা শূন্য কেটে দিলাম, এটা উঠে যাবে। 2 দিয়ে এটাকে ভাগ করলে হবে 2 একে 2, 6 দিনে 12, 2 একে 2, 6 দুনে 12, আর 2 একে 2, এটা হবে 161/10। এত সমান আমরা এটাকে লিখতে পারি 16.10। আমরা এবার অতএব দ্বিতীয় বইটির দাম কত হবে? দ্বিতীয় বইটির দাম সমান 5x টাকা, সমান, এটা যদি আমরা করি তো হবে 5 ইন্টু x এর মান আছে 16.1, এত টাকা, সমান 16.1কে 5 দিয়ে, 5 একে 5, 5 6 30, শূন্যতে থাকলো 3, 5 একে 5, 6 7 8, 1, 80.50 টাকা। এটাই হয়ে গেল অ্যান্সার। আমরা করব 10 দাগের অঙ্কটা। এখানে বলছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হিসাব করে লিখি। তো আমরা এখানে 10 দাগের অঙ্কটা শুরু করছি। দেখো এখানে ধরে নিব, ধরি বৃত্তের পরিধি, বৃত্তের
পরিধি সমান 22x এবং ব্যাস সমান 7x। আর বৃত্তের ব্যাস বলে দিয়েছে, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান 2 মিটার 1 ডেসিমিটার সমান এটা হবে 21 ডেসিমিটার। এবার শর্তানুসারে 7x সমান 21 বা x সমান 21/7, 7 3 7 21, অতএব x সমান পেলাম 3। এবার আমরা এখান থেকে অতএব বৃত্তের পরিধি হবে, বৃত্তের পরিধি সমান 22x সমান 22 গুণিত 3 সমান 3 দুনে 6, 3 দুনে 6, এত ডেসিমি সমান 6 মিটার 6 ডেসি। আমরা করব 11 দাগের অঙ্কটা। দেখো বলছে আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্ক প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। এই অঙ্কটা এবার আমরা করছি। দেখো 11 দাগের অঙ্ক। সপ্তম শ্রেণীর সপ্তম শ্রেণীতে অঙ্ক প্রতিযোগিতায় নাম দিয়েছে সমান 150 জনের মধ্যে 90 জন সমান, এটা কেটে 3 3 9 3 5 15, উপরে 3 নিচে 5 এত। আর ষষ্ঠ শ্রেণীতে অঙ্ক প্রতিযোগিতায় নাম দিয়েছে সমান 140 জনের মধ্যে 80 জন। 4 দুনে 8, 7 দুনে 14 সমান 4/7। এবার এটা অনুপাতে প্রকাশ করতে হবে আমাদেরকে, 3/5 আর এটা 4/7 সমান এটা 3/5 গুণিত 7 গুণিত 7, 3 7 21, 7 3 7 21 আর 5 7 35। এটা হবে 4/7 গুণিত এটা 5 দিয়ে গুণ, 4 5 20, 5 7 35। তো এগুলো হরগুলো একই হয়ে গেল। তো লব দেখে আমরা এখান থেকে বুঝতেই পারছি কোন শ্রেণীতে অঙ্ক প্রতিযোগিতায় বেশি নাম দিয়েছে। অতএব সপ্তম শ্রেণীতে অঙ্ক
প্রতিযোগিতায় বেশি নাম দিয়েছে। এবার করব আমরা 12 দাগের অঙ্কটা। বলছে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কি কি? দেখো অঙ্কটা শুরু করছি আমরা 12 দাগের অঙ্কটা। ধরি প্রথম সংখ্যা সমান 5x এবং দ্বিতীয় সংখ্যা সমান 7x। অতএব সংখ্যা দুটির গসাগু সমান x, কারণ দুটাতেই যেটা থাকবে ওইটাই হবে গোসাগু। আর দেওয়া আছে সংখ্যা দুটির গসাগু সমান 13। এবার হবে শর্তানুসারে x সমান 13। অতএব প্রথম সংখ্যা হবে সংখ্যা সমান 5x সমান 5 গুণিত 13, 5 13 65, এবং দ্বিতীয় সংখ্যা সমান 7x 7 গুণিত 13, 7 13 91। এটাই হয়ে গেল অ্যান্সার।